প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসায় আমি গেলাম। মাদ্রাসায় কীভাবে খানা পরিবেশন করে, লাইন ধরে ভাত দিয়ে খাবার দিতে হয় সুন্দর পরিবেশে, এবং সেখান থেকে আমি একটা ভিডিও ফুটেজ ধরলাম। আসলে আমরা বালতিতে খাবার ধরে, এখানে কোনো প্লেটে খাবার ধরা হয় না, কারণ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়। দেখতে পাচ্ছেন হুজুর খানা দিতেছে, উনি হচ্ছে মাদ্রাসার বোর্ডিংয়ের হুজুর। উনি খাবার দেন এবং ছোটো ছোটো বাচ্চারা কীভাবে খানা এখান থেকে নিয়ে যান। আসলে অসাধারণ একটা মুহূর্ত, বা সকালবেলা খাবার নাস্তা এখান থেকে খাবার দিয়ে এরা বাসায় নিয়ে যাবে, রুমে যাবে। এই যে সিরিয়াল ধরে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ভোটের নির্বাচনে দাঁড়াইছে, সেই সিরিয়ালে ভোট দিতেছে। এই যে আমাদের বোর্ডিং ম্যানেজার সাহেব তরকারি রান্না করতেছে, তরকারি কোটাকাটি করতেছে, অনেক সুন্দর। আমি সেলাই মাদ্রাসায় আমি পড়াশোনা একসময় করি। এই যে আমাদের পুরাতন সেই বোর্ডিং ম্যানেজার রান্না করছি, তিনি রান্না করতেছেন। দেখছেন কড়াই, কত বড় কড়াই দিয়ে আগুন জ্বালে এখানে রান্না করা হয়। এই রান্নাটা আসলে সুন্দর লাগতেছিল। এখন আগে যে চুলা ছিল সেই চুলা নাই, এখন উন্নত মানের চুলা করছে। সেই চুলায় অনেক মানুষের রান্না করা যায়, মানে 600-700 500-600 ছাত্রদের খাবার এখানে অ্যারেঞ্জ করা হয়। এইভাবে পরিবেশ করে রান্না করা হয়। তো আমাদের বোর্ডিং ম্যানেজারের নাম হচ্ছে সুলতান ভাই। সুলতান ভাই যতদিনে সুলতান আলু দিয়ে রিজিক থাকবি তরকারি ভিতরে কে রিজিকে মানে কাল্লা, ঠিক আছে, কিন্তু আমার ছেলে কিটা আরো 5-10 বছর ছাত্র তো একটা চিনবি না। সুলতান ভাই আমার ছেলে চিনবি কি বেশি কইছি রে। আর হুজুর আছে তোর একটা ভুলা মানে চিনবি না যে আমরা কিটা। সেই জন্য কইলাম শুনলাম থাকি লাঙ্গা রিজিক থাকবি। তেল দিতে না একটা ডাইলেক্ট দাও। বর্তমান নাই মশলা কাকা 2 বালতি ভরে নাই।